হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যারা যারা আমার ক্লাসে থাকো, প্রতিদিন দেখো, তাদেরকে বলেছিলাম সময় মতো আসতে। 3টা বাজে, কারেক্ট 3টা বাজে। আমিও চেষ্টা করি 3টায় আসার জন্য। তোমরা একটু চেষ্টা করবা 3টায় আসার জন্য, একবারে কারেক্টলি। অবশ্যই পেজটাতে লাইক দিয়ে রাখবা, যেন লাইভে আসলে সরাসরি নোটিফিকেশন চলে যায়। আর প্রতিদিন যে হোমওয়ার্কগুলো দেওয়া থাকে সেগুলো করে ফেলবা। বাসায় না করলে কোনো টিচারই তোমাকে বোঝাতে পারবে না, যে কেউই পারবে না। তোমার প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, তাহলে যে কোনো কাজই তোমার সহজ মনে হবে, নয়তো কঠিন মনে হবে। গতকাল আমরা দশম অধ্যায়ের প্রথম ক্লাসটা করছিলাম, কিছু অঙ্ক দেখাই দিয়েছিলাম। আশা করি বাসায় করছো। প্রবলেম থাকলে জানাতে বলছিলাম, একজন জানাইছে 12 নম্বরটা প্রবলেম আছে। তো আমরা চলে যাই। 12 নম্বরটা, ওকে। 12 নম্বরটা আমরা দেখি, গতকাল করেছিলাম। 12 নম্বরটা বলা ছিল 18 মিটার দৈর্ঘ্য একটি মই, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে, আচ্ছা, হ্যাঁ, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 18 মিটার, এই যে মইটা, একটু সহজভাবে বললে, ধরো একটা বিল্ডিং, সাপোজ ধর একটা ঘর। এখন এই ঘরটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে মাটি। তুমি যদি এখানে ছাদে কোনো কাজ করতে যাও, তাহলে অবশ্যই একটা মই দাঁড় করাবা। আচ্ছা, মইটা তো অবশ্যই এইভাবে থাকে, তাই না? ঠিক এভাবে, ঠিক এই মইটা, এই যে এই জিনিসটাই বলতেছে, এই মইটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা হচ্ছে মই, এটা একটা মই, ঠিক আছে? যারা আসছে সবাই একটু শেয়ার করে দিই ক্লাসটা, হ্যাঁ। এটা হচ্ছে একটা মই, এই মইটা এভাবে ঠেস দিয়ে দাঁড় করানো আছে একটা দেয়ালের সাথে, ঠিক আছে? তো এখন বলতেছে এটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে মইটা হচ্ছে এটা, এটার দৈর্ঘ্য হচ্ছে 18, এবং এটা হচ্ছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ওকে, এবার আসি, উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, বলছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। এই হচ্ছে দেয়ালের উচ্চতা, মানে এই যে এটা, এটা ছিল দেয়ালের উচ্চতা। ওকে, তো এই দেয়ালের উচ্চতাটা আমরা বের করবো, এই যে এটা। তো আমরা এটা ধরে নিলাম এইচ, এটা ধরে নিলাম আমরা এইচ। ওকে, আর এটা তো দেওয়াই ছিল মইয়ের দৈর্ঘ্য 18 মিটার, এবং কোণ হচ্ছে, যে কোণটা ভূমির সাথে উৎপন্ন করছে সেটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, যেহেতু এটা 45 ডিগ্রি, তাহলে নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, আর এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ, অতিভুজ, তাই না? লম্ব আর অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব। এখানে 10 না সাইন আসবে, সে আমার ভুলটা ধরেছে। অসংখ্য ধন্যবাদ নীল নদী তোমাকে। আচ্ছা, এখানে সাইন হবে 10 দিয়ে না, সাইন 45 ডিগ্রি। দ্যাট মিনস সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার ঠিক আছে, কিন্তু সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 না, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2। তাহলে হবে 1/√2। যদি ভাবে আমি ক্লিয়ারলি করি, তাহলে হবে সাইন
5 ডিগ্রি ইকুয়াল h/18 মানে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 ইকুয়াল h/18। তাহলে h√2 সমান 18 আর h সমান 18/√2। তাহলে এটাতে ভাগ করবে, অ্যান্সার চলে আসবে h এর মান, মানে দেয়ালটার উচ্চতা। আশা করি বুঝতে পারছো এবার। আর আমার ভুলটা ধরায় দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এ হচ্ছে 12 নম্বর। আর 13 নম্বরটা ঠিক আছে, সাইন দিয়েই হবে। ওকে, যারা আছি আমরা একটু শেয়ার করে। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষ। আচ্ছা, ধরলাম স্তম্ভটা হচ্ছে এইটা আমার। শীর্ষের উন্নতি কোণ বলছে উন্নতি কোণ ভূমির সাথে হয়, তাহলে আমরা লিখব 60 ডিগ্রি। ঠিক আছে, তারপরে বলতেছে শীর্ষ উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটি। আচ্ছা, আবার ফিরে আসলাম, নেট ছিল না, সরি। শুভ আহমেদ, তুমি গত 2টা ক্লাস মনে হয় অ্যাটেন্ড করো নাই। ঠিক আছে, তো 2টা ক্লাস অ্যাটেন্ড করো নাই, তুমি অবশ্যই ক্লাসগুলো দেখবা। আচ্ছা, এখন আমরা একটু চলে যাই আবার। সরি, আমার নেট ছিল না, দুঃখিত, আমি আবার চলে আসছে। আচ্ছা, 14 নম্বর করতেছিলাম। ভূতলে কোন স্থানে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। 25 মিটার পিছিয়ে গেলে, এখন যদি বলতো এগিয়ে গেলে, তাহলে আমার স্তম্ভ হচ্ছে এই জায়গায়, এইটা স্তম্ভ। যদি বলতো এগিয়ে গেলে তো এদিকে আসতাম, যেহেতু বলছে পিছিয়ে গেলাম 25 মিটার। 25 মিটার পিছিয়ে যাওয়ার কারণে আমার এই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হলো, আগে ছিল 60, এখন হলো 30। ওকে, এখন হলো 30। এখন প্রশ্ন চাইছে যে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। 14 নম্বর, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো, মানে এইচ এর মান দেখতে হবে, মানে এটার উচ্চতা। ধরলাম এ বি সি ডি। ঠিক আছে, এবার অঙ্কটা খেয়াল করো, এইচ এর মান কিভাবে বের করা যায়। এইচ এর মান কিভাবে বের করা যায় একটু খেয়াল করি আমরা। 2টা ত্রিভুজ আছে, দেখো এই যে একটা, মানে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, আর হচ্ছে এ ডি সি একটা ত্রিভুজ, এ বি ডি একটা ত্রিভুজ, সম্পূর্ণ ত্রিভুজ। আচ্ছা, আমি ধরে নিলাম আমার এই বাহুর মানটা জানা নেই। ওকে, আমি ধরে নিলাম এই বাহুর মানটা জানা নেই, মানে বিসি এর মানটা আমার জানা নেই। আচ্ছা, তাহলে এইচ, এটা এক্স। ওকে, তো এখন দেখো আমরা কীভাবে অঙ্কটা সলভ করতে পারি। লম্ব আর অতিভুজ দিয়ে, লম্ব আর ভূমি দিয়ে, এটা নির্দিষ্ট কোণ, তাহলে বিপরীত বাহু লম্ব আর ভূমি দিয়ে আমরা করবো সলভ। তো লম্ব আর ভূমি দিয়ে এক্স ও ওয়াই এর একটা সমীকরণ বের করবো। লম্ব আর ভূমি কি সূত্র? 10। তাহলে আমরা আনবো 10 কোণ এ সি বি, 10 কোণ এ সি বি কোণ, এসি বি কোণের মাপ হচ্ছে 60 ডিগ্রি। তাই আমরা সি কোণটা মাঝখানে রাখবো, যে সি লিখবো মাঝখানে। তো এসি বি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বি সি। দেখছো, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বি সি। পরের অঙ্কগুলো সহজ মনে হবে এটা বুঝতে পারলে। তাহলে 10 কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এই যে কোণটা আমার নিলাম আমি। এখন এ বি এর মান বসাবো, এ বি হচ্ছে এইচ, বসায় ফেললাম, আর বি সি এর মান হচ্ছে এক্স, বসায় ফেললাম। ওকে, এখন আসো, এইচ বসায় ফেললাম। এখন আসো 1060 ডিগ্রি মান হচ্ছে শুধু √3 h/x। তাহলে যে কোনো একটার সমীকরণের মান আমরা বের করি। ধরো এক্স এর মান বের করব, তাহলে কি করব, আর গুণন করে দেব আগে। আর গুণন করে দিলে এক্স ইন্টু √3 বা √3 ইন্টু এক্স ইকুয়াল এইচ। আর গুণন মানে এটার সাথে এটা গুণ, এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এইচ গুণ। ঠিক আছে, এখন এক্স এর মান বের করবো যেহেতু, তো √3 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ h/√3। সুতরাং এক্স ইকুয়াল h/√3, সমীকরণ 1 দিলাম। আবার সেম ত্রিভুজ
আবার এ বি ডি সমকোণী ত্রিভুজের এ বি ডি, এবার সম্পূর্ণ ত্রিভুজটা এ বি ডি ত্রিভুজের এ বি ডি ত্রিভুজের এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি আর এটা আমার নির্দিষ্ট কোণ। তাহলে এই যে এটা লম্ব, তো এটি লম্বই থাকবে। তো এবার আমরা কি আনবো, লম্ব আর ভূমি দিয়ে টেন আনবো, আবার টেন কোণ। এবার কোণের নামটা ভিন্ন হবে, কি নাম হবে, এ ডি বি, এ ডি বি, এ ডি বি। তাহলে এ ডি বি হলে আমরা কি লিখব, কোণ এ ডি বি। এ ডি বি লেখার পর লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিডি। এবার লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিডি। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। তখন টেন, এই কোণটা লিখবো, কোণের মান হচ্ছে 30 বলছিল, আমরা 30 ডিগ্রি লিখলাম। এ বি এর মান আছে আমার এইচ রেখে দিলাম। বিডি হচ্ছে পুরোটা, দেখো এই বিসিও আর সিডিও। আর সিডি তো বলে দিছিল প্রশ্নে যে 25 মিটার, কিন্তু এটা বিসি আমরা এক্স ধরে নিছি, তো এক্স প্লাস 25, ওকে। 10 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল এইচ বাই এক্সের মান আছে আমরা পেয়েছিলাম h/√3 প্লাস 25 আছে, ওকে। এখন আর গুণন করে দেই এইচ এর সাথে, ডিরেক্ট এইচ এর সাথে এটা গুণ, তাহলে √3h সমান, আর এটা এটার সাথে গুণ, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই 25, ওকে। এখন খেয়াল করো, √3h ওটাই পাশে নিয়ে আসি, -h/√3, ঠিক আছে। 25টা ওই পাশেই থাক। এখন মাইনাসের আগে একটা এইচ আছে, মাইনাসের পরে একটা এইচ আছে, তাহলে আমরা চাইলে এইচটাকে কমন নিতে পারি। এইচ কমন নিলে কি থাকে, এখানে √3 থাকে, √3 মাইনাস এখান থেকে উপরে এইচ কমন নিছি, তাহলে 1 থাকে উপরে আর নিচে √3, 1/√3 ইকুয়াল 25 ছিল, রেখে দিলাম 25। আচ্ছা সরি, তাহলে এটা চাইলে ক্যালকুলেশন করতে পারো, √3 লসাগু, √3 সাথে √3 গুণ করলে 3 - 1, সুতরাং 25 √3 উপরে চলে যাবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে উপরে, এই পাশে আসলে আসবে নিচে, ওকে। তাহলে 25 × √3 যা আসবে তাকে 2 দিয়ে ভাগ করবা, এইচ এর মান চলে আসবে, যা আসবে সেটাই অ্যান্সার, ওকে। যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। জাস্ট এ মিনিট ওয়েট। আচ্ছা, তাহলে আমরা ছিলাম হচ্ছে 14 নম্বরে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষে উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, ভূতলে কোন একটা স্তম্ভ এ বি, মনে করি একটি স্তম্ভ এ বি, স্তম্ভ হচ্ছে এ বি, সো স্তম্ভ হচ্ছে এ বি, আর সি বিন্দুতে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই বিন্দুতে 60 ডিগ্রি উন্নতিকোণ করছে, এবং এই সি বিন্দু থেকে 25 মিটার যদি আমি আরও একটু সরে যাই,
25 মিটার সরে গেলে ডি বিন্দুতে যাওয়ার সাথে সাথে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, সো এখানে তোমার বুঝতে পারছো আশা করি। এখন এই বিসি এর মানটা নাই, এই জন্য আমরা এক্স ধরে নিলাম। এখন এইচ আর এক্স দিয়ে একটা সমীকরণ বের করবো, সেটা হচ্ছে 10 লম্ব এটা, ভূমি এটা, ঠেরা লম্বা ভূত আমরা জানি, ঠেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি, 1060 এইচ বাই এক্স। 1060 মান হচ্ছে √3, 1060 মান হচ্ছে √3, এইচ বাই এক্স আছে, √3 আর গুণ করলে এইচ ইন্টু 1 মানে এইচ, আর এক্স দিয়ে √3 গুণ করলে √3 এক্স। আচ্ছা এক্স থাক, √3টা পাশে ভাগ হবে, এ হচ্ছে বিষয়। আবার এখন পুরো চিত্রটাকে একটা ত্রিভুজ ধরলাম, এ বি ডি, এটাকে একটা ত্রিভুজ ধরলাম। আবার 10 কোণ এ ডি বি, এ ডি বি, ওকে 10 কোণ এ বি ডি যদি ধরি, তাহলে লম্ব আর ভূমি, লম্ব হচ্ছে এ বি মানে পুরোটা, খেয়াল করো এই যে পুরোটা, আর বিডি হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, দেখছো লম্ব বাই ভূমি, 10 30 ডিগ্রি মা, এই যে এটার সমান 30 বসাই দিলাম। তাহলে এখানে এটা এইচ এর মান বসালাম, বিডি সমান হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে কি এক্স প্লাস 25, পুরোটা এতটুকু ছিল হচ্ছে 25, সাথে এক্সটা যোগ হবে, এক্স প্লাস 25, ঠিক আছে এক্স প্লাস 25। ওকে, তাহলে এটার মান বসাই দিলাম 1/√3 এইচ, এক্সের মান যা পাইছিলাম সমীকরণে একে h/√3, এক্সের পরিবর্তে এখানে বসালাম, আর গুণন করে দিয়ে এখন এটার সাথে এটা গুণ √3h, এটার সাথে এটা গুণ করলে 1 দিয়ে গুণ, এটা গুণ করলে যা আছে তাই, এখানে তাই আছে, √3টা √3h, এ পাশেও h/√3 আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস প্লাস ছিল মাইনাস হয়েছে, √25 এখানে আছে। এখন √3h মাইনাস h/√3, এইচ উপরে আছে যেহেতু এইচটা কমন নিলাম আমরা এই দুইটার মধ্যে থেকে, এইচটা যদি কমন নেই এখানে √3 থাকে, মাইনাসের পরে থেকে 1/√3। এখন যদি লসাগু করি, √3 লসাগু, এর নিচে মনে মনে 1 আছে এই জন্য √3 লসাগু, এই √3 সাথে √3 গুণ করলে 3 হয়, মাইনাস উপরে 1 থাকে, 3 থেকে 1 বিয়োগ করলে 2। এখন 2/√3 ওই পাশে নিয়ে গেলে উল্টে যাবে, মানে লবটা হর হবে, হরটা লব হবে, উপরে আসবে। এখন 25কে √3 দ্বারা গুণ করে 2 দিয়ে ভাগ করে দিবা, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের এই অঙ্কটা, মানে 14 নম্বরটা। আশা করি বুঝতে পারছো। তারপর যদি না বুঝো আমাকে স্ক্রিনশট দিয়ে দিতে পারো যে এই জায়গাটা বুঝো নাই। ওকে, তারপর দেখো 15 নম্বর। 15, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা নির্ণয় করো। কত মিটার এগিয়ে আসলে বলছে 60 মিটার, তাহলে চিত্রটা সেম আগেরটার মতোই, এই জন্য বললাম ওই অঙ্কটা ভালো করে বুঝো। আচ্ছা, অবশ্যই মনে রাখবা যে মানে লম্বের, এটা তো লম্বের যত কাছে হবে কোণ তত বড় হবে, তাহলে অবশ্যই 60 এটা হবে, আর এটা হচ্ছে 45। ওকে, তারপর বোঝার ক্ষেত্রে যে এটা থেকে যত কাছে আসবো 45 থেকে 60 ডিগ্রি হবে, এটাই বলছে আমাদের মিনারের শীর্ষবিন্দুর উন্নতি, এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়, ঠিক আছে। সো এই 45 থেকে 60 ডিগ্রি হলো, মিনারটি উচ্চতা নির্ণয় করো। আবার কত মিটার এগিয়ে আসলে বলছে 15 নম্বর, 60 মিটার এগিয়ে আসলে, তা আমরা এটাকে 60 লিখে দেবো, এই জায়গাটায় 60 লিখে দেবো। ওকে, এই জায়গাটা আমরা 60 লিখে দেবো, ক্লিয়ার। তাহলে এখানে অঙ্কটা সেম আগেরটার মতোই। হ্যাঁ, দেখো তো বোঝো কি না, মনে পড়ে কি না আগের অঙ্কটা যেভাবে করছিলাম, এটা সেমভাবে করতে হবে, এটাও এক্স ধরে করতে হবে, এই জায়গাটা এক্স ধরতে হবে, ঠিক আছে। শুধু মানটা ভিন্ন, কোণগুলো ভিন্ন, আর হচ্ছে এখানে 60টা ভিন্ন দিচ্ছে মানটা, এছাড়া আর কোনো সমস্যা নেই। ওকে, তারপর আমি করি, যেমন এটা প্রথমে এই ত্রিভুজটা ধরতে হবে, তারপর হচ্ছে তোমার অঙ্কটা সলভ করতে হবে। আর অবশ্যই লম্ব আর ভূমি দিয়ে করতে হবে। তাহলে লম্ব, এটা নির্দিষ্ট কোণ হয়ে এটা লম্বই ভূমি 10 আনতে হবে, জন্য
নাম দিতে হবে এ বি সি, যেটা লিখো এখানে এ বি সি, আগের মতো ডি ধরলাম এটা। তাহলে এ সি বি কোণ, এ সি বি কোণ, ঠিক আছে। লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি। 10, কোণের মান হচ্ছে 60, বসাই দিলাম। এ বি এর মান হচ্ছে এইচ, আর বিসি এর মান হচ্ছে এক্স। 1060 মান কত? শুধু √3 এইচ বাই এক্স। আর গুণ করে দাও, গুণ করে দিলে √3 সাথে এইচ গুণ ইকুয়াল এইচ, এক্স আছে, √3টা পাশে ভাগ করে দিলে এইচ বাই √3। আচ্ছা, আমি কেন এইচটা ডান মানে এইচ এক্স এর মানটা এখানে কেন বের করতেছি? কারণ হচ্ছে, আর প্রত্যেকটাতে বা ইউজ করবা, এক্স এর মানটা এখানে বের করার উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় সমীকরণে যখন আমি এক্স এর মানটা বসাই দেবো তখন সেখানে এই এক্স আর থাকবে না, এক্স এর পরিবর্তে এইচটা চলে আসতেছে, তখন আমরা ইজিলি এইচ এর মান পেয়ে যাব। ঠিক আছে, এক্স আর থাকতেছে না আমার, এই জন্য আমরা এক্স এর সমীকরণ বের করবো। আবার যদি এইচ এর মানটা এখানে বের করি এক্স এর মাধ্যমে, ওখানে যদি আমরা বসাই দিই তাহলে তোমার কী হবে, যে এক্স এর মান বের হবে। এক্স এর মান বের করার পরে আবার কি করতে হবে, এইচ এর মান এই সমীকরণে বসায় বের করতে হবে। ওই এরকম মানে দুইবার করার কোনো প্রয়োজন নাই, তুমি এখানে এক্স এর মান বের করবা, পরে এক্স এর মানটা 2 নম্বর ওখানে বসাই দেবা 2 নম্বর সমীকরণে, মানে আবার লিখে। আবার এখন পুরো ত্রিভুজটা এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ। আবার আবার কি করব, 10 দিয়ে করব, কারণ এটা লম্ব এটা ভূমি, লম্ব বাই ভূমি। 10, কোণের নাম হচ্ছে এ ডি বি, এ ডি বি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে পুরাটা বি ডি, পুরাটা। ঠিক আছে, এখন 10 45, এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি বসালাম। এবি বাই বিডি, এবি বাই বিডি, এবি বাই বিডি, তাহলে এবির মান আছে এইচ, আর বিডি এর মান হচ্ছে এক্স প্লাস 60, দুইটা এক্স প্লাস 60। এই যে এখন এক্স এর মানটা এখানে বসা দিব। 1045 ডিগ্রি মান হচ্ছে 1 শুধু, তাহলে এইচ বাই, এটার মান হচ্ছে এইচ বাই √3, এইচ বাই √3 প্লাস 60। ওকে, এখন এই পাশে যেহেতু 1 আছে তাহলে এটা সমান এটা হবে, কেন এর নিচে মনে মনে 1 আছে, এখন আর গুণন করে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, যেহেতু দুইটাই 1 দিয়ে গুণ হইতেছে তাহলে এটা সমান এটা লিখতে পারি আমরা, এইচ ইকুয়াল এইচ বাই √3 প্লাস 60। ওকে, তাহলে এইচ ওই পাশের থেকে এটা নিয়ে আসলাম, এইচ বাই √3 ইকুয়াল 60, এইচ কমন নিলে 1 মাইনাস 1 বাই √3 ইকুয়াল 60, এইচ রেখে দিলাম 60। আচ্ছা, এইচ এটা কি লসাগু করা যায়, √3, √3 সাথে 1 গুণ করলে √3 মাইনাস 1 ইকুয়াল 60। ওকে, এইচ ইকুয়াল 60 ইন্টু √3 উপরে, আর নিচে হচ্ছে √3 মাইনাস 1। আর অনেক ক্যালকুলেশন করা যায়, চাইলে তোমরা ক্যালকুলেটর চেপে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে অঙ্কটা সলভ করতে পারো, অথবা √3 প্লাস 1 মাইনাস 1 উপর আনতে হবে নিচে আনতে হবে, এভাবে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করা যায়। ওকে, এর চেয়ে ভালো যে তুমি ক্যালকুলেটর চাপ দিবা, যা আসবে তা অ্যান্সার বসাই দিবা, 60 ইন্টু √3 দিয়ে ভাগ দিবা, √3 মাইনাস 1 ব্রেকেট আটকে রাখবে এটাকে, তাহলেই হয়ে যাবে। ওকে, এই ছিল 15 নম্বর। 14 আর 15 সেম, 14 আর 15 সেম। 14 আর 15 সেম, তারপর না বুঝতে পারলে বলবা, সমস্যা নেই। তারপর আসি 16 নম্বর। একটি নদীর তীরে এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো, টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। সেম আগের অঙ্ক,
ধরো একজন লোক দাঁড়িয়ে, দেখো 16 নম্বর, একটি নদীর এক তীরে, আচ্ছা ধরো লোকটা এখানে দাঁড়ায় ছিল, হ্যাঁ, দাঁড়িয়ে নদীর ওই তীরে, এটা এক তীরে সে দাঁড়ায় আছে, অন্য তীরে এটা, অন্য তীরে ওই স্থানে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারে, এই যে টাওয়ার, এই টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে, বলতেছে উন্নতি কোণ 60 ডিগ্রি, এই লোকটা থেকে ওই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওকে, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। ওকে, তাহলে উন্নতি কোণ হইতেছে আমার 30 ডিগ্রি। এখন এ বি সি ডি ধরলাম আমরা, কত কত কতটুক সরে গেলে বলছে 32 মিটার, তাহলে এখানে আমরা দেব 32। ওকে, এখানে 32 দেবো আমি, 32 দেওয়ার পর খেয়াল করো থাকে আমার এতটুকু, এটাকে আমরা এক্স ধরবো। এখন বলছে টারুর উচ্চতা ও নদীর বিস্তার, মানে উচ্চতা হচ্ছে এ বি, এইচ এর মানও লাগবে, এইচ ধরলাম এ বিকে, এইচ এর মানও লাগবে, এক্স এর মানও বের করতে হবে, বুঝতে পারছো? এইচ এর মানটাও লাগবে, এক্স এর মান, আগের দুটো অঙ্কের মধ্যে আমার এক্স এর মান প্রয়োজন হয় নাই, শুধু উচ্চতা চেয়েছিল, এবার উচ্চতা প্লাস কতটুকু দূরে নদীর বিস্তারটাও বের করতে বলছে যে এতটুকু। ঠিক আছে, আগের মতো অঙ্কটা করবো, ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ এবিসি এ পাই, ত্রিভুজ এবিসি এ লম্ব, এটা লম্বভূমি, তাহলে টেন আনবো, টেন কোণের নাম হচ্ছে এসিবি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, তাহলে টেন কোণের মান হচ্ছে 60, এবির মান হচ্ছে এইচ, বিসির মান হচ্ছে এক্স। টেন সিক্সটির মান কত? টেন সিক্সটির মান হচ্ছে শুধু √3 ইকুয়াল এইচ বাই এক্স, তাহলে x√3 ইকুয়াল এইচ, সুতরাং এক্স ইকুয়াল এইচ বাই √3 হয়ে গেল এক্সের একটা সমীকরণ। আমরা এখানে সমীকরণে 1 দিব। ওকে, আবার যাব, আবার দেখা, এখন পুরো ত্রিভুজটা এ বি সি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি ডি হবে, ত্রিভুজ এ বি ডি, সম্পূর্ণ ত্রিভুজটা ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ, এটাও 10 হবে, লম্ব বাই ভূমি, এ কোণের নাম হচ্ছে এসি, এ বি ডি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিডি, সেম আগের অঙ্ক, 10 কোণের এবার হচ্ছে 30, আর এ বির মান হচ্ছে এইচ ধরেছি আমরা, বিডির মান 32 প্লাস এক্স, ওকে, 10 30 মান 1/√3 ইকুয়াল এইচ বাই 32 প্লাস এখানে এক্স এর একটা মান আছে h/√3, h/√3, এখন আর গুণন করবো, আর গুণন করলে √3 সাথে h গুণ, √3h আর 32 h/√3, এটার সাথে 1 গুণ, তাহলে 32 প্লাস h/√3 যা আছে তাই, √3h, ওটা যদি নিয়ে আসি h/√3 ইকুয়াল 32। এখন কি করা যায়, এইচটা কমন নিলাম, √3 মাইনাস 1/√3 থাকে ইকুয়াল 32। ওকে, এখন এইচটা রাখলাম, এইচ রেখে দিলাম, এখানে লসাগু করলে √3 লসাগু, √3 সাথে √3 গুণ করলে শুধু 3, উপর আছে 1, এই 1 ইকুয়াল 32, তাহলে এইচ ইকুয়াল 32 ইন্টু √3 উপরে চলে যাবে, নিচে আছে, আর এটা 3 থেকে 1 বিয়োগ করলে 2, 16 দুগুণ হয় 32, 16 16
16, এই 16√3 হচ্ছে অ্যান্সার, এইচের মান আর কি। হ্যাঁ, উচ্চতা পেলাম। এখন এইচের মান যেহেতু পাইছি, তাহলে কি এক্সের মান পসিবল না? 16√3, তাহলে আমরা কী করবো, এখানে বসা দিব। সুতরাং এক্স ইকুয়াল, পরের লাইনে মানে আমরা নিচে করবো, এতটুকু করার পরে আমরা নিচে করবো এটা। সুতরাং এক্স ইকুয়াল এইচের মান 16√3 ডিভাইডেড বাই নিচে √3 কাটা 16। তাহলে এক্সের মান মানে নদীর বিস্তার হচ্ছে 16 মিটার, আর হচ্ছে উচ্চতা হচ্ছে মানে মিনার, যেটা স্তম্ভ মিনার যেটাই বলুক, সেটা উচ্চতা হচ্ছে 16√3, বা এটার পরিবর্তে দশমিকের মান বের করে ক্যালকুলেটরে সেটা বের করতে পারো। এ হচ্ছে উচ্চতা, আর এই হচ্ছে তোমার নদীর বিস্তার। এই নদীর বিস্তার এক্স ধরছিলাম, আর উচ্চতা এইচ ধরছিলাম। এইচের মান আর এক্সের মান দুইটাই পেলাম আমরা, হয়ে গেল। ওকে, 17, 64 মিটার লম্বা একটি খুঁটি ধরলাম, একটা লম্বা খুঁটি যার দৈর্ঘ্য হচ্ছে পুরোটা হচ্ছে 64 মিটার। 64 মিটার, ঠিক আছে। একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করে। ধরলাম সম্পূর্ণ ভাঙে নেই, 64 মিটার খুঁটি তো এতটুকু ভাঙছে, ভেঙে তো এটা নিচেই পড়ছে। তো ভূমির সাথে বলছে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি। ওকে, এটাই কিন্তু এখানে পড়ছে। তো ধরলাম ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, তাহলে এটা এক্স। তাহলে এই বাহুটার মান কী এসে বলো তো? পুরোটা ছিল 64, এটাই ভেঙে কিন্তু এখানে পড়ছে, তো এটা এক্স ধরছি আমরা। তো যেটা দণ্ডায় মান আছে সেটা হচ্ছে 64 মাইনাস এক্স, এই বাহুটার মান হচ্ছে এটা। তাহলে এটা দিয়ে আমাদের অঙ্ক করলে সলভ হয়ে যাবে। আচ্ছা, নির্দিষ্ট কোণ এটা, তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে সাইন দিয়ে করতে হবে। লিখে নিবে এবিসি ত্রিভুজ এবিসি এ, সমকোণী ত্রিভুজ এবিসি এর সাইন কোণ, ওই কোণের নামটা লিখে নিবা। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমরা কি কোণের নাম লিখব? বিসিডি। বিসিডি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে সিডি। ওকে, তাহলে সাইন কোণের মান কত? সাইন এটা কোণের মান হচ্ছে 60, ঠিক আছে। বিডি এর মান কত দিচ্ছে? 64 বের করলাম, 64 মাইনাস এক্স, আর সিডি এর মান হচ্ছে এক্স, শুধু এক্স। দেখাবো সাইন 60 ডিগ্রি মান √3/2, 64 মাইনাস এক্স বাই এক্স। আর গুণ করে দাও, এটির পাশে গুণ করলে √3x, ঠিক আছে। আর এখানে 2 দিয়ে গুণ করলে 120, 128 মাইনাস 2 দিয়ে গুণ করলে 2x, 2 দিয়ে এটাকে আর এটাকে গুণ। এখন √3x ওটা নিয়ে আসি, প্লাস 2x সমান 128, এক্স কমন নাও, √3 প্লাস 2 ইকুয়াল 128। সুতরাং এক্স ইকুয়াল 128 ভাগ √3 প্লাস 2। বুঝতে পারছো? আশা করি এবার বুঝতে পারছো। এবার ক্যালকুলেটর চাপবা, 128 ভাগ ভাগ চিহ্ন দিয়ে √3 প্লাস 2 দিবে, হয়ে যাবে। এই হচ্ছে অঙ্ক, এক্সের মান পেয়ে গেলাম, মানে ভাঙা অংশের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন যদি বলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এই যে দণ্ডায়মান, এই যে দণ্ডায়মান দেখছো, তাহলে 64 থেকে ওই এক্সের মান যা আসবে সেটাকে বিয়োগ করবে, তাহলেই হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের 17 নম্বর, এটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। আরেকটা করা যায়, 18 নম্বরটা দেখো। তোমরা আমাকে প্রবলেমগুলো বলো, প্রবলেমগুলো সলভ করে দেবো। হ্যাঁ, একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা গাছ আগেরটার মতোই, একটা গাছ ভেঙে গেল, ধরলাম এখানে ভাঙছে,
ভেঙে গিয়ে এই দণ্ডায়মান অংশটা ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দণ্ডায়মান অংশটা ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ, এবং কিন্তু ভূমির সাথে বলে নাই, কিন্তু বলছে গোড়া থেকে কত 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে, 12 মিটার। তাহলে এটার মান 12। ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে সম্পূর্ণ খুঁটি হচ্ছে, সম্পূর্ণ গাছ হচ্ছে এডি। এখন আর এ বি, এ সি বি হচ্ছে নির্দিষ্ট কোণ হচ্ছে এই সি কোণ, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট কোণ এটা, তো যেহেতু নির্দিষ্ট কোণ এটা, তাহলে আমরা খুব ইজিলি বের করতে পারবো সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাই না। তো আমরা ধরলাম সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য না ধরে ধরলাম ভাঙা অংশের দৈর্ঘ্য এক্স আর এই অংশের দৈর্ঘ্য এইচ, মানে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য এইচ, ভাঙা অংশের দৈর্ঘ্য অনেকভাবেই করা যায়। ভাঙা অংশের দৈর্ঘ্য এক্স ধরলাম, তাহলে এটাই কিন্তু এখানে ভেঙে পড়ছে, এটা এক্স ধরলাম, আর এসিকে এইচ ধরলাম। ওকে, তাহলে এখন দেখো তাহলে কী হতে পারে, এটাই তো ভেঙে এখানে পড়ছে, এটা এক্স। এখন 12 দিয়ে একবার এইচের মান বের করবো, 12 দিয়ে একবার এক্সের মান বের করবো, মানে এই বাহু দিয়ে এই বাহু একবার, এই বাহু দিয়ে এই বাহু একবার। এটা তো লম্ব অলওয়েজ, এটা লম্ব, কারণ এটা নির্দিষ্ট কোণ। আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, লম্ব অতিভুজ দিয়ে একবার আর লম্ব ভূমি দিয়ে একবার। তাহলে লম্ব অতিভুজ দিয়ে আগে বের করি, লম্ব অতিভুজ দিয়ে বের করলে সাইন, সুতরাং সাইন কোণের নাম এ সি বি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে বিসি, বিসি। তাহলে সাইন কোণের মান হচ্ছে 30, বসাই দিলাম 30। এবি, এবি হচ্ছে আমরা জানি 12, উপরে মান বসালাম। বিসি, বিসি হচ্ছে এক্স, বসাই দিলাম, হয়ে গেল। সাইন 30-র মান হচ্ছে তাহলে সাইন 30-র মান হচ্ছে হাফ, সাইন 30-র মান হচ্ছে হাফ। ওকে, এখন 12 উপরে ছিল আর নিচে এক্স। এখন যদি আর গুণ করে দিই, এক্সের সাথে এক গুণ করলে এক্স, আর 12 দুগুণে কত 24, হয়ে গেল। তো এক্সের মান পেয়ে গেছি, দেখছো, মানে এটা কিসের মান, ভাঙা অংশের মান। এখন দণ্ডায়মান অংশের মানটা বের করবো, মানে এইচের মান। অ্যান্সার হয় নাই কিন্তু এখন আমার, আবার 10 দিয়ে করবো এবার। 10 কেন 10 দিয়ে করবো, লম্ব আর ভূমি দিয়ে করতে হবে। তাহলে 10 কোণের নাম একই থাকবে, এ সি বি, কোণের নাম এ সি বি, কোণের নাম থাকবে এ সি বি, কোণের নাম থাকবে একই এ সি বি। ওকে, এ সি বি, তাহলে 10 এ সি বি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে এসি, এবি বাই এসি, এবি বাই এসি। ওকে, তাহলে 10, এই কোণের মান হচ্ছে 30, কোণের মান হচ্ছে 30। এবি এর মান কত আছে, এবি এর মান 12, বসালাম উপরে। এসি এর মান, এসি হচ্ছে এইচ, দেখো এবার এইচ এর মান বেড়ে যাবে। 10 30 ডিগ্রি মান, 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে 12/h, 12/h। 12/h, আর গুণ করলে, সুতরাং h = √3 × 12, ঠিক আছে, √3 × 12। এখন 12কে h দিয়ে গুণ, মানে √3কে 12 দিয়ে গুণ করলে যা আসবে সেটা হচ্ছে h এর মান। ওকে, এখন h এর মান পেলাম, সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, বলছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে, সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য কী লিখবো আমরা, এক্স প্লাস এইচ, মানে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এক্স প্লাস এইচ, মানে এতটুকু ধরছি আমরা এক্স আর এতটুকু ধরছি এইচ, এই দুটার যোগফল হচ্ছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য। তাহলে এক্স প্লাস এইচ কী হবে, তাহলে এক্সের মান কি 24, প্লাস এইচের মান কি, এই যে 12√3, 12 × √3 বা 12√3, এটা গুণ করে যোগ 12 দিয়ে যোগ,
12√3 × 24। ওকে, হয়ে গেল। গুণ করলে এটা গুণ করে 24 দিয়ে যোগ করলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পেয়ে যাবা। আশা করি এটাও বুঝতে পারছো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কীভাবে আমরা বের করব। ওকে, এটা ছিল 18 নম্বর। এই পর্যন্ত আমাদের দশম অধ্যায় শেষ হলো। আর কিছু সৃজনশীল আছে, আমি আগামী ক্লাসে মানে আগামীকাল সৃজনশীল 2টা করাবো, 2-3টা আছে। আর হচ্ছে তোমরা অবশ্যই অঙ্কগুলো করবা 9.1, 9.2 দশম অধ্যায়। আবারও বলতেছি, সম্পূর্ণ অঙ্কগুলো করবা। যদি কারো সমস্যা থাকে আমাকে জানাও, কমেন্টস করে বা মেসেজ করে আমাকে জানাও, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর আগামীকাল সৃজনশীলগুলো করাই দিব, এবং নতুন কিছু সৃজনশীল তোমাদের দিয়ে দিব যেগুলো বাসায় বসে তোমরা করবা। ঠিক আছে? সেই সৃজনশীলগুলো অবশ্যই তোমরা করে ফেলবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আগামীকালে। আর ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও, যারা ছিল না পরে দেখে নিবে, অবশ্যই শেয়ার করে দাও। হ্যাঁ, যত ফ্রেন্ড, যারা স্টুডেন্ট আছে ফ্রেন্ডদেরকে দেখাও, তারা যেন উপকৃত হয়। আর যারা গার্ডিয়ান আছেন তারাও শেয়ার করে দেন, আপনার বাচ্চাদেরকে দেখান। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আবার আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।